নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে একটি নতুন দিন শুরু করলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে শনিবার, সকাল থেকেই আকাশের কীরকম মুখ ভার, মনে হচ্ছে যেন কারো ওপর অভিমান করে বসে আছে। এরকম দিন শুরু হলে মনটা কীরকম উদাস হয়ে যায়। প্রবাসে বসে জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেশে বসে থাকা প্রিয়জনেদের কথা খুব মনে পড়ে। যাই হোক, জীবনকে তো এগিয়ে নিয়ে যেতেই হবে। রাইনকে নিয়ে সকালে বেরোলাম। এখন অবশ্য রাইনই গাড়ি চালায়। আমরা তো নিউ ইয়র্ক স্টেটে থাকি। এখানে বাচ্চারা 16 বছর বয়স হলেই গাড়ি চালানোর জন্য লাইসেন্স পেতে পারে। এটা অবশ্য বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম। কোনো স্টেটে এটা আবার 18 বছরও হতে পারে। 18 বছর হলেই বাচ্চারা গাড়ি চালানোর জন্য অনুমতি পায়। ওই যে বাঁদিকে দেখুন, ওটা একটা বৃদ্ধাশ্রম। এখানে এগুলিকে সিনিয়র লিভিং ফেসিলিটি বলে। খুব সুন্দর ব্যবস্থা ওখানে, এবং এখানে এটা খুবই কমন। মানুষ একটা বয়সের পর ওখানে থাকাটাই প্রেফার করেন। সমস্ত রকম সুযোগ সুবিধে, দেখাশোনা সব কিছুই ওনারা ওখানে পেয়ে থাকেন। রাইন এখানে একটা লোকাল কফি শপে কাজ করে, উইকেন্ডসে করে মোস্টলি। এখানে বাচ্চারা 15 বছর হলেই কাজ করার অনুমতি পায়। তবে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত ওরা দিনে 4 ঘন্টার বেশি কাজ করতে পারে না। রাইন তো এখন 18, তাই রাইন এখন 4 ঘন্টার বেশি কাজ করতে পারে, যদিও ও শনি রবিবারই কাজ করে। এই দেখুন, বলতে বলতেই আমরা রাইনের কাজের জায়গায় পৌঁছে গেলাম। চলুন এবার বাড়ি ফিরে যাই। বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টির এই আওয়াজটা আমার খুব প্রিয়। শুনলাম চরম দাবদাহের পর আমার দেশেও এখন বৃষ্টি হচ্ছে। গ্রীষ্মের তীব্রতার পরে বর্ষা এসেছে তার স্নেহের পরশ নিয়ে। আজকে আমাদের একটা নেমন্তন্নও আছে। চলুন তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে সেখানে। আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে। আর এসে দেখি এখানে টিভিতে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচের টেলিকাস্ট হচ্ছে। আর এই সেই স্মরণীয় মুহূর্ত যখন আমার দেশ জয়ী হলো। বিদেশের মাটিতে বসে নিজের দেশের মানুষের সঙ্গে নিজের দেশের জয় দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। অজান্তেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। একটাই লাইন মনে পড়ে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। সারাদিন বৃষ্টির পর বিকেলটা বেশ পরিষ্কার। চলুন আজকে আপনাদের আমাদের পাড়াটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানে পাড়াগুলো খুব সুন্দর, সবুজ গাছগাছালিতে ভরা, দূষণবিহীন, অভূতপূর্ব দৃশ্য। প্রাণ ভরে অক্সিজেন নিয়ে নেওয়া যায়। সারাদিন বৃষ্টির পরে গাছগুলো যেন আরও স্নিগ্ধ সতেজ হয়ে গেছে দেখুন। ওই যে কালো রঙের বক্সটি দেখছেন, ওটা লেটার বক্স। এখানে এগুলোর একটা স্ট্যান্ডার্ড হাইট হয়, যাতে পোস্ট অফিস থেকে যারা চিঠি বিলি করতে আসেন তাদের গাড়ি থেকে নামতে না হয়। তারা যাতে গাড়ি থেকেই চিঠি বিলি করতে পারেন। আর পোস্ট অফিসের গাড়িগুলো খুব অদ্ভুত দেখতে হয়, পরে কোনো দিন আপনাদের দেখাবো। আর এই যে ইয়েলো কালারের ফায়ার হাইড্রেন্ট দেখছেন, এটা বিভিন্ন জায়গায় অ্যাপ্রক্সিমেটলি 500 ফিট দূরে দূরে বসানো থাকে। আর এর সামনে কখনো গাড়ি পার্ক করা যাবে না, যাতে যদি ফায়ার ব্রিগেড আসার দরকার হয় তাদের যাতে কোনো সমস্যা না হয়।
আরেকটি জিনিস লক্ষ্য করুন, এখানে বাড়ির ছাদগুলো সব ঢালু। এটা শীতপ্রধান দেশ তো, শীতকালে খুব বরফ পড়ে, তাই বরফ যাতে ছাদে জমে না থাকে তাই এই ব্যবস্থা। আর দেখুন ওই সামনে ইয়েলো বোর্ডটায় 15 mph লেখা আছে, তার মানে এখানে গাড়ি রেকমেন্ডেড স্পিড লিমিট 15 মাইলস পার আওয়ার। এমনিতে পাড়ার রাস্তাগুলোতে 30 মাইলস পার আওয়ার স্পিড লিমিট হয়, কিন্তু যেহেতু এখানে রাস্তাটা সামনে ঘুরে গেছে, একটা বাঁক আছে, তাই এখানে রেকমেন্ডেড স্পিড লিমিট 15 মাইলস পার আওয়ার। আর হ্যাঁ, এখানে রাস্তার স্পিড লিমিট মাইলে মাপা হয়, কিলোমিটারে নয়। সব বাড়ির সামনে এরকম একটা মেল বক্স, আর তার পাশেও আর একটা বক্স দেখছেন, ওটা হচ্ছে নিউজ পেপার বক্স। কি সুন্দর দেখুন, এই বাড়িটার সামনে একটা ওয়াটার বডি। ক্রিপিং বিলো গাছ ওয়াটার বডিটার পাশে, যেটা আরো সুন্দর লাগে আমার কাছে। এক একটা বাড়ির এক এক রকম ডিজাইন। ওই দেখুন ডান দিকের বাড়িটায় একটা দোলনা, একটা স্লিপ লাগিয়ে নিয়েছেন ওনারা, নিজেরাই একটা ছোট্ট প্লেগ্রাউন্ড বানিয়ে নিয়েছেন, যাতে বাচ্চারা যদি পার্কে যেতে না পারে তাহলে বাড়িতেই খেলতে পারবে আর খুশি থাকবে। ও মা, কি সুন্দর এই মেল বক্সটা, পিঙ্ক কালারের একটা হাঁস। নিশ্চয়ই এই বাড়িতে কোনো বাচ্চা ছোট মেয়ে আছে, তাদের সবসময় পিঙ্ক কালারের জিনিস পছন্দ। কি কিউট দেখতে, খুব সুন্দর। এই যে লাল রঙের বোর্ডটি দেখছেন, স্টপ, আর তার নিচে অলওয়ে লেখা আছে। এটা একটা 4টে রাস্তার ক্রসিং, 4টে রাস্তাতেই এই সাইনটা লাগানো আছে। এখানে তো কোনো সিগন্যাল নেই, তাই সব গাড়িকে এই স্টপ সাইনে এসে দাঁড়াতে হবে। আর যে গাড়ি প্রথম আসবে সে প্রথমে যাবে, তারপর যে আসবে সে তারপর যাবে, এইভাবে এই ব্যবস্থা করা। এই দেখুন আরেকটি জিনিস, এটি একটি ফুড ট্রাক। এখানে অনেকে বাড়িতে গেট টুগেদার অ্যারেঞ্জ করলে এনাদের থেকে খাবার অর্ডার করেন, ওনারা এই গাড়ি করে এসে খাবার ডেলিভারি করে দেন। আজকে আপনাদের সঙ্গে পাড়া বেড়াতে বেড়াতে অনেক কিছুই শেয়ার করে ফেললাম, আশা করি আপনাদের ভালোই লাগলো। বাড়ি ফিরে এসেছি, আজ তাহলে এই পর্যন্তই। চলুন চা খেতে খেতে ব্লগটা শেষ করা যাক। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে খুব শিগগিরই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।